আচ্ছা আম্মু আজান দিছে, পানি খেয়ে নাও মা, খেয়ে নাও। বিসমিল্লাহ বলে আচ্ছা খাও। চকলেট খাবে ও, রোজা থেকে আগে চকলেট খাবে। চকলেটের মতো স্বাদ। যে কারণে ইফতারি বানাতে পারলাম না, এতই ব্যস্ত ছিলাম। বাজার করে নিয়ে এসেছি মাছ এবং এই ছাগলের পায়া, এর লোম পরিষ্কার করে একটা সময় গেছে। তারপরে এগুলা কাটা কুটা ধোয়া মোছা অনেক কাজ। বাজার করলে তো বোঝাই যায় বাসা কিন্তু অনেক এলোমেলো হয়ে থাকে। আমি নিজেও বাজারে একটু দেরি করে গেছি, কারণ সকালে বাচ্চাদের নাস্তা বানিয়ে দিয়ে, বাচ্চা বলতে আসলে মেয়ে তো আমার রোজাই ছিল, ছেলের জন্য নাস্তা বানিয়ে ছেলেকে খাওয়াই দিছি, দুপুরে টিফিন বানিয়ে তাকে দিছি। তারপরে আমি একটু মোটামুটি পেজের কাজ করেছি, তারপরে বাজারে গেছি। এই তো বাজার থেকে নিয়ে এসে ধুমধারাক্কা রান্না করতে বসলাম। আবার মেয়ের ইফতারি, ছেলে স্কুল থেকে আসবে। তো আমি আজকে নেহরির মধ্যে কিন্তু একটু পেঁপে দিলাম। পেঁপে দিলে হয় কি ঝোলটা একটু ঘন হবে, সেই জন্য। আর সব মশলা আমি দিয়ে দিচ্ছি, ঝটপট করে দিয়ে দিচ্ছি। আমি বাটাবাটি করে নিয়ে ফ্রিজে আদা রসুন বাটা ছিল সেইটাই দিয়ে দিলাম, আর এখানে একটু তেল ছিল সেটা দিয়ে দিলাম। আবার একটু গরম মশলা মানে গরুর মশলা সেটাও দিয়ে দিলাম। তেল কম মনে হচ্ছিল, আবার একটু তেল দিলাম। আর এদিকে এই তো পাঙাশ মাছের মাথাটা আমি ঝোল করে রেখেছি, এটাও নিহারির মতো। আর আসলে কি মাথাটা পরে কেউ খেতে চায় না। আর এই দেখেন বাসার কি নাজেহাল অবস্থা, বাসাগুলো পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে যাবে। বাজারঘাট করলে কিন্তু বাসা সেই দিন খুব বাজেহাল অবস্থা হয়ে থাকে। পোলাপানের বাসা। এই যে পেঁপেটা কেটে দিয়েছি, এখন পেঁপেটা ফ্রিজে রেখে দিব আর আমি বাসা পরিষ্কার করব। আর এই তো মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। এগুলো ফ্রিজে মাখিয়ে রাখলে হয় কি রান্না করতে সুবিধা হয়, ভাজি রান্না যেটাই করা হোক না কেন। আর এখানে 3টা পাটিসাপটা রেখেছি, মেয়েকে ইফতারিতে দিয়ে দিব। যাই হোক মাছটা ফ্রিজে রেখে দিলাম। আর ঠিক এ দেখেন ইফতারের সময় মেয়েকে কিন্তু আমি এই যে পিঠাটা বের করে দিলাম। আমার মেয়ে তো ইফতারি করতে বসে গেছে, যেটা শুরুতেই বলেছি। তারপরে যাই হোক আমরা এই যে কাজকাম করে যখন অবসর বসে থাকি না, তখন দেখা যায় সন্তানের বাবারা ফোন দেয়, কি করছো? ঘুমাচ্ছি। মানে এমন একটা টাইমে ফোন দিবে কিংবা জানতে চাইবে যখন কাজকাম শেষ করে আসলে বসেই থাকি, সেই টাইমটাতেই ফোন দিবে। তখন বাচ্চারাও দেখা যায় বোঝে না, তখন বলে কি, এই তোর মা কি করছে? আম্মু ঘুমাচ্ছে, আম্মু শুয়ে আছে, আম্মু বাথরুমে গেছে। তার মানে আম্মু খালি অবসরই থাকে, আর এই ঘরের কাজগুলো যে কে করে বুঝে পাই না। আচ্ছা যাই হোক, যেহেতু গোসল করতে যাব তো তার আগে আমি করলাম কি চালটা ধুয়ে রাখলাম। আর এই দেখেন এর মধ্যে বলক উঠে গেছে। আমি এই যে সিটিটা যখন বের হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে খুললাম, এটা আমি আস্তে আর রান্না করব না, আস্তে আস্তে এটা আগামীকালকে করব। এই যে চুটকিতেই বাসা পরিষ্কার হয়ে গেল। এত নোংরা বাসা, রান্নাঘর সব ঠিক এরকমভাবেই কাজ হয়। মানে ঘুমায় কাজ হয়, শুয়ে থেকে কাজ হয়, বাথরুমে থেকে কাজ হয়। মানে আসলে আমরা কাজই করি না, সারাদিন শুয়ে থাকি, বাথরুমে থাকি, আর কি করব। যাই হোক গোসল করতে কিন্তু আমার 5টা বেজে গেছে। ওই দেখেন সূর্য ডুবে গেছে, দেখছেন? তো মনে হচ্ছে একটু বাইরে বসবো, সেটা মনে হয় আর বসতে পারবো না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।